রাধে 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 কৃষ্ণ। শুভ সকাল বন্ধুরা। গোপুষ্ণা ব্লগ চ্যানেলে নূতন আরেকটি সকালে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম। তো কাল ছিল একাদশী, ভৈমী একাদশী বা জয়া একাদশী। আজ হচ্ছে একাদশীর পারণ। তো চলো আজকের আমি প্রত্যেক একাদশীতে কিভাবে আমি একাদশীর পারণ করে থাকি তোমাদের সঙ্গে সেই ভিডিও শেয়ার করব। তো দেখতে থাকো। তো দেখো, সকালবেলা আমি স্নান আদি সেরে চলে এসেছি ঠাকুর ঘরে। আর এসে আগে আমার গোপাল সোনাকে ঘুমের থেকে তুলে তারপরে আমি সমস্ত বাসন মেজে ঠাকুর ঘরের তারপরে গেছিলাম তুলসী গাছে জল দিতে। তো তুলসী গাছে জল দিয়ে চলে এসেছি। আর এবার আমার গোপাল সোনাকে স্নান করাবো। তো তোমরা সকলেই জানো, একাদশী ব্রত যারা পালন করো তারা অবশ্যই জেনে থাকবে যে একাদশী ব্রতর মূল পর্ব হলো পারণা। তো একাদশী ব্রত করে যদি পারণা ঠিক টাইম মতো না করতে পারো, সেই একাদশী নিষ্ফলা হয় বা ফলহীন হয়। তার জন্য আমাদের একাদশী করলে পারণা ঠিক সময়ের মধ্যে অবশ্যই করতে হয়। তো জয়া একাদশী বা ভৈমী একাদশীর পারণার টাইম হচ্ছে 10টা 2-এর ভিতরে। তো 10টা 2-এর ভিতরে পারণ। তো আমি সকাল সকাল উঠে সমস্ত কাজ সেরে ঠাকুর ঘরে চলে এসেছি। এবার আমি ভগবানকে স্নান আদি করাবো, আমার গোপাল সোনাকেও স্নান করাবো, তারপরে প্রসাদ নিবেদন করব। তো একাদশীর দিন আমরা পুরো দিন উপবাস থাকি। তো উপবাসের পরের দিন যে সকালবেলা যে পারণা করি, তো পারণাটা হচ্ছে সারাদিন উপোসের পরে তার পরের দিন ভগবানকে প্রসাদ নিবেদন করে সেই প্রসাদ গ্রহণ করে উপবাস ভঙ্গকেই পারণা বলে। তো সেই পারণা আমরা কিভাবে করে থাকি, তো আমি পারণা করি। আমি যেহেতু অন্ন সেবা দেই না ভগবানকে, সে কারণে আমি ভগবানকে পারণার দিন চিড়ে বাতাসা দিয়ে প্রসাদ দিয়ে সেই চিড়ে বাতাসা আমি গ্রহণ করি। কিন্তু যারা অন্ন সেবা করে তারা ভগবানের উদ্দেশ্যে অন্ন নিবেদন করে সেই অন্ন প্রসাদ হয়ে গেলে তা গ্রহণ করে উপবাস ভঙ্গ করে বা পারণা করে। এবার বলি, অনেকে অসহজ থাকে বা কোনো কারণে হয়তো ঠাকুর ঘরে যেতে পারছে না বা ভগবানকে প্রসাদ নিবেদন করতে পারছে না। সেক্ষেত্রে তোমাদের কাছে যদি জগন্নাথ মহাপ্রভুর পুরীর কোনো প্রসাদ থাকে, তোমরা তা দিয়েও পারণা করতে পারো। আর যদি তাও না থাকে, অনেক জায়গায় মহোৎসব হয়, মহোৎসবের যে মহাপ্রসাদ হয় তা যদি তোমরা একটু শুকিয়ে একটা কোনো কৌটায় সুন্দরভাবে রেখে দাও, তো সেই মহাপ্রসাদও তোমরা যদি গ্রহণ করো, তা দিয়েও পারণা করা যায়। তো আমি আজকের আমার ভগবানকে চিড়ে প্রসাদ দিয়েই আজকের আমি পালনাটা করব। তো দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার গোপাল সোনাকে স্নান করানো হয়ে গেল। আর গোপাল সোনাকে এবার শৃঙ্গার করিয়ে দিচ্ছি। তো আমার গোপাল সোনাকে দেখেছো কেমন হাসি হাসি লাগছে। তো আমার গোপাল সোনা রোজ দিন ওকে একটু সুন্দর করে চান করিয়ে একটু সাজুগুজু করিয়ে দিলে ওর মনটা খুব খুশিতে ভরে যায়। আর আমার গোপাল সোনাকে সাজুগুজু করে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। তো দেখো, আমার গোপাল সোনার সাজুগুজু কমপ্লিট। এবার ওর বাঁশিটা ওর হাতে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার আমি ওকে চন্দন দিয়ে দেবো, চন্দনের তিলক করিয়ে দেবো। দিয়ে তারপরে সকল ভগবানকে আমি পুষ্প নিবেদন করে দেবো। তো আমার গোপাল সোনার সাজুগুজু হয়ে গেছে। আর তারপরে একটু সেন্ট মাখিয়ে দিলাম, দিয়ে ওকে দর্পণ দর্শনটা করিয়ে নেব। তো আমার গোপাল সোনা সাজুগুজু করে দর্পণ দর্শন করতে খুব ভালোবাসে। আমরা যেমন সাজুগুজু করলে একটু কেমন হচ্ছে না দেখলে মনটা ভালো লাগে না, তো আমার গোপাল সোনারও তেমন। তো এটা হচ্ছে আমার মনের ভাব। অনেকে অনেক কিছু বলে যে হয়তো ভগবানকে কিভাবে সেবা দেয় সেই ভিডিও মানে করে দেখাচ্ছে, কিন্তু এটা আমার মনের থেকে ভালো লাগে বা ভালোবাসি, তাই আমি এই ভিডিও করি। আর সবাই যে টাকা ইনকামের জন্য ভিডিও করে তা কিন্তু নয়। এই ইউটিউব বলো, ফেসবুক বলো, এই যে প্ল্যাটফর্মগুলো, এগুলো হচ্ছে স্মৃতি সঞ্চয় করে রাখার একটা বাক্স। তুমি আজকের দিনটা যে কিভাবে কাটালে তুমি কিছুদিন পরে হয়তো ভুলে যাবে, কিন্তু এই যে ভিডিওগুলো তুমি হয়তো আপলোড করে রাখছো, তুমি পরে দেখতে পাবে যে তুমি সেই দিনটা কিভাবে কাটিয়েছো। তার জন্য আমার খুবই ভালো লাগে। তো অনেকে ভাবে যে ইনকাম করার জন্যই মানুষ ইউটিউব করে, ফেসবুক করে, কিন্তু মোটেই তা না। কথায় কথায় অনেক কথাই বলে ফেললাম। তো কথাগুলো বলার কিছু কারণ ছিল, তাই বললাম। তো চলো বাদ দেই সেসব কথায়। তো আমি চলে এলাম আমার গোপাল সোনাকে সুন্দর করে সাজানোর জন্য ফুল দিয়ে। তো আমার গোপাল সোনাকে একটু একটু করে ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছি। তো তোমরা আমার গোপাল সোনাকে সাজুগুজু করিয়ে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও।
তো দেখো আমার সমস্ত ঠাকুরকে ফুল দিয়ে সুন্দর করে সাজানো হয়ে গেছে, আর আমার সবাইকে চন্দনে তিলক পরানো হয়ে গেছে। আর এবার আমি প্রসাদ নিবেদন করব। তো দেখো আমি প্রথমে একটা আসন পেতে নিচ্ছি আমার ভগবানের উদ্দেশ্যে। রোজকার যেমনভাবে আমি ভগবানকে প্রসাদ নিবেদন করি, আজকেও আমি তেমনভাবেই ভগবানকে প্রসাদ নিবেদন করছি। তো আমি প্রত্যেক দিনই দুটো করে আসন পেতে নেই, একটা ভগবানের উদ্দেশ্যে আর একটা গুরুদেবের উদ্দেশ্যে। তো আসন পেতে নিয়েছি, নিয়ে এবার আসন শুদ্ধিকরণ করে নিলাম। তো আসন শুদ্ধিকরণ হয়ে গেলে তারপরে আমি প্রসাদ নিবেদন করব। তো দেখো আমি প্রথমে ভগবানের আসন শুদ্ধিকরণ করে নিলাম, তারপরে গুরুদেবের আসনটাও শুদ্ধিকরণ করে নিলাম। আর তারপরে এবার আমি ভগবানকে প্রসাদ নিবেদন করব। তো তোমাদেরকে আগেই বলেছি আমি পারনার দিন চিড়ে বাতাসা দিয়েই ভগবানকে ভোগ লাগিয়ে থাকি। তো চলো তোমরা ভোগ দর্শন করো। তো এখানে দেখো চিড়েটা আমি সুন্দর করে বেছে নিয়েছি, কারণ চিড়ের ভিতরে না অনেক ধানের খোসা থেকে যায়। তো সে কারণে আমি চিড়েটাকে সুন্দর করে ধুয়ে 2-3 বার করে ধুয়ে গুছিয়ে নিয়েছি, নিয়ে আর দুটো বাতাসাও দিয়ে দিয়েছি মিষ্টি হিসাবে। তো আমার আজকের মিষ্টি আনা ছিল না, তার কারণে বাতাসা দিয়েই প্রসাদটা দিয়ে দিলাম। তো প্রসাদ দিয়ে আমি প্রসাদটা শুদ্ধিকরণ করে নিলাম, নিয়ে তার উপরে তুলসী পাতা দিয়ে দিলাম, আর জলেও তুলসীর দল দিয়ে দিলাম। তো দিয়ে প্রসাদ নিবেদন করা হয়ে গেছে, আর এরপর আমি আরতি করব। তো তোমরা সবাই আরতি দর্শন করো, ভোগ দর্শন করো, ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। আমার প্রসাদ দিয়ে আরতি করা হয়ে গেছে, আর এরপরে ভগবানকে প্রসাদ নিবেদন করে দিয়ে আমি ঠাকুর ঘরের বাইরে চলে যাব। তো তার আগে আমার গোপাল সোনার হাতের বাঁশিটা আমি সরিয়ে রেখে দিলাম, দিয়ে ভগবানকে প্রসাদ গ্রহণ করার জন্য অনুরোধ করে আমি প্রণাম জানিয়ে ঠাকুর ঘরের বাইরে চলে গেলাম। তো কিছু সময় পরে ঠাকুর ঘরে ফিরে আসব। তো দেখো কিছু সময় পরে ঠাকুর ঘরে ফিরে এসে আমি সকলকে আচমন করিয়ে নিলাম, নিয়ে ভগবানের প্রসাদ গ্রহণ করা হয়ে গেছে, তার জন্য ভগবানকে আসনে উপবেশন করতে বলে আমি প্রসাদের থালাটা একটু সরিয়ে নিলাম আর আসনটাও তুলে নিলাম। তারপরে আমি গুরুদেবকে আচমন করিয়ে গুরুদেবকে ভগবানের যেহেতু প্রসাদ গ্রহণ করা হয়ে গেছে, তারপরে আমি গুরুদেবকে প্রসাদ গ্রহণ করতে অনুরোধ করলাম। তো আবারও কিছু সময় পরে ঠাকুর ঘরে এসে গুরুদেবের আচমন করিয়ে আমি প্রসাদ তুলে নিলাম, নিয়ে যে জায়গাটায় প্রসাদ দিয়েছিলাম তো একটু জলের ছিটা দিয়ে সুন্দর করে মুছিয়ে নিলাম। তো মুছিয়ে নিয়ে আমি ঠাকুর ঘর সুন্দর করে গুছিয়ে নিয়ে বাসন মেজে নিয়ে আসলাম। আর এই দেখো প্রসাদ, তো আজকের পারনা করব, তার জন্য চিড়ে বাতাসা আর একটু তুলসী পাতা দিয়ে পারনাটা সেরে নিলাম। আমার পূজা পাঠ কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততদিন তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, খুব খুব হাসি খুশিতে থাকো। রাধে রাধে, হরে কৃষ্ণ, হরি বল।